ভারতের এবং পুরো বিশ্বের মিসাইল ম্যান বলা হয় এপিজে আব্দুল কালামকে। ভারতের সাবেক রাষ্ট্রপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী, সৌরের ক্ষেত্রে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেই এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছিলেন, একটা উক্তি বলেছিলেন এরকম: তুমি যদি 1000 বার যুদ্ধে পরাজিত হও, এর মানে এই নয় তুমি 1000 বার যুদ্ধে হেরে গিয়েছো। তুমি 1000টা কারণ জানতে পেরেছ যে কারণে মানুষ যুদ্ধে পরাজিত হয়, যুদ্ধে পরাজিত হয়। অর্থাৎ হারাটাকে তারা হারা মনে করেনি, এটা একটা শিক্ষা মনে করেছে, এটা একটা বাস্তবে এটা একটা জ্ঞান অর্জনের মাধ্যম মনে করেছে যে আপনি জ্ঞান অর্জন করেছেন, আপনি পরাজিত হননি, আপনি পরাজয়ের কারণটা জানতে পেরেছেন, যার কারণে ভবিষ্যতে আপনি আর পরাজিত হবেন না। ঠিক তেমনি যখন পুরো বিশ্বে ইরান, ইসরায়েল আর আমেরিকার যুদ্ধের কারণে হরমুজ প্রণালী নিয়ে সমস্যার সম্মুখীন হলো এবং ভারতকে আপনার বিভিন্ন জায়গা থেকে প্রবলেম ক্রিয়েট হলো, তখন এবং ভারতের যারা স্বীকৃত শত্রু তাদেরকে তারা বিভিন্নভাবে ভারতকে আটকানোর চেষ্টা করলো, তখন ভারত বলল এই যে জ্ঞান অর্জন করেছি, হঠাৎ করে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে এরকম প্রণালী সহ বিভিন্ন জায়গা পোর্ট বন্ধ হয়ে গেলে বিপদে পড়তে হবে, তাহলে এটা সলভ কী, এটা সমাধান কী সেটা বের করে ফেলতে হবে। এবার ওই সমুদ্রবর্তী প্রণালী, বিভিন্ন সমুদ্র চলাচল, এইগুলো নিয়েই তারা কাজ করেছে। ইতিমধ্যে আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতকে দিয়ে পাইপলাইন দিয়ে কীভাবে ওই অঞ্চলের ঝামেলাটি সমাধান করে ফেলেছে। 2 নম্বর হলো, আপনারা জানেন অপারেশন সিঁদুর যখন সংগঠিত হয়েছিল তখন তুরস্ক সরাসরি বা ভারতের চিরশত্রু পাকিস্তানকে সাপোর্ট দিয়েছিল, সমর্থন দিয়েছিল, তাদেরকে অস্ত্র দিয়েছিল, যেভাবে সাহায্য করা যায় সব করেছিল। তখন গ্রিস ভারতকে বলেছিল আপনাদের কোনো যাওয়ার দরকার নেই, আপনারা তুরস্কে আর ভ্রমণ করতে যাবেন না, এই বিশ্বাসঘাতক বেঈমানদের কাছে আপনারা আর ভ্রমণে যাবেন না, আপনারা গ্রিসে আসুন, আমরা আপনাদের প্রাচীন বন্ধু, দীর্ঘকালীন সময় আপনাদের সাথে আমাদের বন্ধুত্ব আছে, আপনারা এদিকে আসুন। পরবর্তীতে তাদেরকেই প্রস্তাব দিয়েছে। গ্রিসের পর্যটন শিল্পেতে অনেকটাই নির্ভর করতো ভারতের জনগণের উপরে, সেটা ভারতের জনগণ একেবারে সেটে দিয়েছে। পরবর্তীতে গ্রিসের আলেকজান্দ্রিয় পোর্ট রয়েছে, এই পোর্টটি কত গুরুত্বপূর্ণ, এই পোর্টে যদি ভারতের অ্যাক্সেস পেত ভারত, তাহলে ভারত বিশ্বে আরও দ্রুত গতিতে এগিয়ে যেতে পারত। সেক্ষেত্রে 5Gকে ছাড়িয়ে 6Gতে চলে যাইতো, এরকম একটা অবস্থা। তো দীর্ঘদিন চেষ্টা করার পরেও এটাতে অ্যাক্সেস দেয়নি বা গ্রিসের সরকার বলেছিল আমরা বেসরকারি কোনো কোম্পানির সাথে উই ক্যান নট শেয়ার ইট, কারণ এটা আমাদের সিকিউরিটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাট অ্যাট প্রেজেন্ট দে আর অ্যাগ্রিড, তারা রাজি হয়ে গিয়েছে যে তারা ভারতের সাথে এটা শেয়ার করবে, ভারতে এখানে অ্যাক্সেস দেবে, অর্থাৎ ভারত এটাকে ব্যবহার করতে পারবে। দিস ইজ দ্য রিয়ালিটি। আপনারা বিষয়টি বুঝতে পারছেন। এখানে ভারতের ঢুকতে দেওয়া, দ্যাট মিনস আপনার তুরস্কে একদম ওখান থেকে তুরস্ক কয়েক কিলোমিটার দূরে, ওখান থেকে ইজিলি আপনার ভারত ক্যান কমিউনিকেট উইথ রাশিয়া, ব্যবসা বাণিজ্য রাশিয়ার সাথে সহজে করতে পারবে। এই মাদার অফ অল ডিলস হয়েছে আপনার ইউরোপীয় ইউনিয়নের সাথে, আপনারা এটা জানেন। এই ইউরোপীয় ইউনিয়নের সাথে একেবারে কোনো বাধা বিপত্তি ছাড়াই ভারত ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে, পাশাপাশি ইসরায়েলের সাথে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে। গ্রিস তো রয়েছে, আপনারা সেটা বুঝতেই পারছেন। অর্থাৎ ভারতের ক্ষেত্রে দুয়ার একের পর এক খুলে যাচ্ছে এবং ভারতকে আটকে রাখবে এই ধরনের সক্ষমতা ভারতের শত্রুরা, স্পেসিফিকভাবে আমেরিকা এবং ভারতের শত্রু তুরস্ক, পাকিস্তান, এরা দিনকে দিন হারিয়ে ফেলছে। ভারত খেলছে আর ভারতের শত্রুরা একের পর এক হাও হয়ে দেখছে কি খেলাটা খেলছে ভারত। এটা দেখতে রয়েছে। প্রথমে এপিজে আব্দুল কালামের আমি যে উক্তিটি বলেছি, কারণ আমরা
ব্যর্থ হলে হতাশ হয়ে সেখান থেকে সরে আসি, আর তারা ব্যর্থ হলে সেখানে সাহসিকতার সাথে যে যুদ্ধ করে টেকনিক খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে, জ্ঞান গরিমাকে কাজে লাগিয়ে তারা ঠিকই রাস্তা এবং পথ বের করে ফেলে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।